আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৩ জন। এমত অবস্থায় কি ২৬শে জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষা কি স্থগিত করা হবে, না ২৬শে জুন থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে? সো এই বিষয়ে আমি তোমাদেরকে আপডেট জানাবো এবং সঠিক রেফারেন্স সহ বোর্ডের সমস্ত কিছু একদম সঠিক নিউজটা তোমরা আজকে ভিডিওতে জানতে পারবা। সো প্রথমে তোমরা একটা কমেন্ট করো আমাকে যে তোমরা অবশ্যই যারা দেখছো এইচএসসি 25 ব্যাচ, সো তোমরা কমেন্ট করো যে এই অবস্থায় পরীক্ষা নেওয়া কি উচিত না। তারপর আমরা নিউজটা তোমাদের সাথে শেয়ার করব যে আদৌ কি পিছাবে কিংবা স্থগিত করবে নাকি যথাসময়ে পরীক্ষা হবে। সো কমেন্ট করে জানায় দাও। কেন বলছি এই কথা, কারণ আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে করোনা ভাইরাসে এর আগেও অনেকে শনাক্ত হয়েছে। সো আজকে একজনের মৃত্যু হয়েছে। সো করোনা ভাইরাস যেহেতু একটা আছে, অর্থাৎ একজন থেকে একজন ছড়িয়ে যায়। সো এটা আমরা অলরেডি জানি। কোভিড-19 19 সালে আসা, 20 সাল তখন করোনা ভাইরাসের অনেক প্রাদুর্ভাব ছিল। এখন যদিও ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তারপর এটা কতটুকু নিরাপদ, যেহেতু পরীক্ষার মতো একটা অবস্থা। তাছাড়া যদি আমরা বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করি, যেহেতু আমরা পরীক্ষা আমাদের বাংলাদেশেই হবে, আমরা বাংলাদেশি শিক্ষার্থী পরীক্ষা দিব। সো আমাদের শুধুমাত্র যে করোনা ভাইরাসের প্রবলেম বিষয়টা কিন্তু এরকমও না। স্পেশালি আমি যদি স্পেসিফিকভাবে যদি বলি, সেটা হচ্ছে সিলেট। ঢাকাও অলরেডি ডুবে গেছে অর্ধেক, মোটামুটি মেন রোড টেন রোড। আর সিলেটের অবস্থা তো খুবই খারাপ বৃষ্টিতে। যদি তোমার এখন আজকে একটু কম হয়েছে বৃষ্টি, গত 2-3 দিন খুব প্রচণ্ড বৃষ্টি ছিল। আবার সামনে যদি আবারও ওইভাবে বৃষ্টি হয়, আবারও ডুবে যাবে অর্ধেক। সো এই অবস্থায় পরীক্ষা দেওয়া কিন্তু খুবই দুর্বিষহ একটা ব্যাপার। আর তাছাড়া আমাদের পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা এমনিতেই অনেক প্রেশারে থাকো, পরীক্ষা একটা প্রেশার আছে। আবার নতুন করে অনেক নিয়ম এই বছর শুরু করা হচ্ছে। সো নিয়ম মানা যায়, পরীক্ষাও মানা যায়, সিলেবাসও মানা যায়, কিন্তু এই যে আমাদের যে এক্সট্রাঅর্ডিনারি যে সমস্যাগুলা, এই যে করোনা ভাইরাস বাদ দিয়ে দিলাম, আমাদের যে প্রতি বছর এক বন্যা, মানে বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। সো এই যে সমস্যাটা, বন্যায় আমরা গত দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পরীক্ষার্থীরা তারা মানে একদম পানি উঠে গেছে পরীক্ষা হলে, এবং তারা পানিতে বেঞ্চ মানে ফালায় টালায়া এইভাবে তারা হাঁটতেছে বেঞ্চের উপরে। সো এইগুলো কিন্তু খুবই দুর্বিষহ। আমি মনে করি পরীক্ষা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আলটিমেটলি যদি একটা সমাজের কিংবা একটা দেশের, একটা রাষ্ট্রের যদি উন্নতি না হয়, এই পরীক্ষার কি কোনো দাম আছে? আমাকে বলো তুমি, যদি কোনো চেঞ্জেস যদি আমরা না আনতে পারলাম, উন্নত যদি না করতে পারলাম, এই পরীক্ষার কি? এইচএসসি পরীক্ষা পড়লাম, দেন ভার্সিটি তো চান্স পাইলাম, দেন বিসিএস ক্যাডার হয়ে গেলাম, বাট কোনো কিছু নিজেরাও চেঞ্জ করতে পারলাম না। যারা আছেন তারাও আলটিমেটলি আহামরি কোনো চেঞ্জ আসতেছে না। শিক্ষাটা আসলে কেন আমরা শিক্ষা গ্রহণ করি? শিক্ষা গ্রহণের মূল বিষয় হচ্ছে পরিবর্তন। কিভাবে পরিবর্তন? ভালোভাবে পরিবর্তন, অবশ্যই খারাপভাবে না। পরিবর্তন তো অনেকভাবেই হয়। সমাজের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, দেশের উন্নয়ন, আলটিমেটলি মানুষের উন্নয়ন, শান্তির উন্নয়ন, যেন শান্তি আসে। সেই কথাগুলো বললাম কারণ এখনও তোমাদের পরীক্ষা পিছাবে কি পিছাবে না এই সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই। আমি দেখলাম যে কয়েকটা গ্রুপে পরীক্ষা পিছাবে বলে বিভিন্ন নিউজ ছড়াচ্ছে, তাই আমি তোমাদেরকে জানালাম যে সঠিক নিউজটা কি। আলটিমেটলি এটা হচ্ছে 5 জুনের। সো বুঝতেই পারছো, খুবই রিসেন্ট একটা নিউজ, মানে আজকের নিউজ বলা যেতে পারে। আজকে 6 তারিখ মনে হয়, আমি যদি আজকেই 5 তারিখ, মানে আজকের নিউজ এটা। আমি এটা নিউজটা সকালে দেখেছি তো। সো আজকে এখন যখন ভিডিওটা করছি রাত হয়ে গেছে। সো তার জন্য ভাবছিলাম যে এটা গতকালকের। সো ওয়েবসাইট এখন যায় লাভ নাই, কারণ আমি অলরেডি জানি যে এটা মানে দেয় নাই তারা। তারপর আমরা ওয়েবসাইটে যাবো। সো তোমরা যদি ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করো, তাহলে তোমাদের ঢাকা বোর্ড চলে আসবে। আর ঢাকা বোর্ডের যে নোটিশগুলো দেয়, অলমোস্ট সেম নোটিশের আন্ডারে অন্যান্য বোর্ডগুলো থাকে। এখন কেন আনলাম তোমাদেরকে এখানে আমি বলি, কারণ যদি এখন দিয়ে দেয় আপডেটটা, তখন তো বড় আরেকটা ভিডিও বানাতে হবে। সো না, এখানে কোনো কিছু দেয় নাই পরীক্ষা পিছানোর ব্যাপারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন দেয় নাই। আমরা এখনও কোনো অফিসিয়াল কোনো আপডেট পাই নাই। সো এই বিষয়টা নিতান্তই গুজব, কিংবা অনেকের হয়তো বা ইচ্ছা হতে পারে যে যদি দেখা যায় আগামী 24 ঘন্টায়, এটা সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করে। একদমই যে পিছাবে না এটা বলা যাচ্ছে না, আবার পিছাবেই যে এটাও বলা যাচ্ছে না, কারণ আমরা অফিসিয়াল কোনো নোটিশ এখন পর্যন্ত পাইনি। তবে আগামী 24 ঘন্টায় যদি এখানে আরও একজনের মৃত্যুটা যোগ হয়ে যায়, শনাক্ত যদি আরও বেড়ে যায়, কিংবা ওষুধ যে তারা দিচ্ছে ভ্যাকসিন, এটা যদি কাজ প্রপার ওয়েতে না করে, তাইলে কিন্তু ঝামেলা আছে, খুবই ঝামেলা। কারণ এটা ছোঁয়াচে রোগ, বুঝতে হবে, ছোঁয়াচে ভাইরাস। সো বি মাস্ট বি কেয়ারফুল থাকা উচিত সরকারকে, আমি মনে করি। আর আলটিমেটলি কিন্তু যদি উন্নতই না হয়,
করোনা ভাইরাস আমরা যদি চিকিৎসা খাতে উন্নত না হতে পারি, এই যে রোড আলটিমেটলি যদি আমাদের উন্নতি না হয়, তাহলে এই পরীক্ষায়ও আমি মনে করি না কোনো দাম আলটিমেটলি আসছে। যারা একদম থুখুর মেধাবী 1% তারা দেশে কিন্তু থাকবেই না আলটিমেটলি, তোমরা জানো সকলেই, বেশিরভাগই থাকে না। সো বিসিএস ক্যাডাররা বাদে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফিজ। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি করে শেয়ার করে দিও।